ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় কোরআনে কসম খেয়েছেন আমাদেরকে ভাবতে হবে সেটি গুরুত্বপূর্ণ কোনো বিষয়েরই কসম খেয়েছেন। আল্লাহ তাআলা ছোটোখাটো বিষয়ের কসম খাবেন না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম। কারণ সময়টা সত্যি অত্যন্ত মূল্যবান একটি জিনিস। জানেন, সময় আরবিতে একটি শব্দ আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। সময় হচ্ছে এমন একটি জিনিস যেটি স্বর্ণের চেয়েও দামি। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের চেয়েও দামি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল আসর, সময়ের কসম, মহাকালের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝাইছেন। এখানে কোনো তাফসীরগণ বলেছেন এখানে আসরের সময়ের কথাও বলেছেন। আল আসর মানে আল্লাহ শুধু এখানে না, ওয়াদুহা মানে জোহরের যে দুপুরের কসম খেয়েছেন, ওয়াল ফজর, ফজরের সময়ের কসম খেয়েছেন। এরকম করে অনেক জায়গায় সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। সময় অত্যন্ত একটি মূল্যবান জিনিস, সময়ের এত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এর জন্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটি সময়, একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে বুঝতে পারবো, পাঁচটি সময় আসার আগে আমাদেরকে পাঁচটি সময় কাজে লাগাতে বলেছেন। বুঝতে পারলেন না? আপনার জীবনে পাঁচটি সময় এমন সময় আসবেই, এই পাঁচটি সময় আসার আগে আপনি পাঁচটি সময় আপনার জীবনে আবার পাবেন। এই যে আগের যে পাঁচটি সময়, এই পাঁচটি সময়কে কাজে লাগাতে বলেছেন কে বলেন তো? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাঁচটি সময় আমরা গুরুত্বপূর্ণ সময় আমরা শুনি। এই পাঁচটি সময় কি কি? নাম্বার এক, পাঁচটি সময়ের মধ্যে এক নম্বর সময় বলছেন যে হায়াতাকা কবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। এটি সময় না? মৃত্যু যে আপনি একটি সময় পারানোর পরে তো আপনি মৃত্যুবরণ করবেন না, তো এই যে মৃত্যুবরণ করবেন সেই জন্য বিশ্বনবী কি বলছেন যে হায়াতাকা কবলা মাউতিক, তোমার মৃত্যু আসবেই, মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, তাই না? তার জন্য বিশ্বনবী কি বলছেন যে হায়াতাকা কবলা মাউতিক, তোমরা শুনে নাও তোমার যে মৃত্যু আসবে, মৃত্যুর আসার আগে যে তুমি একটি সময় পেয়েছো, মৃত্যু আসার আগে যে তুমি একটি জীবন পেয়েছো, এই জীবনটাকে কাজে লাগাও। কে বললেন এই কথাটা? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বরে বলছেন যে শাবাবাকা কবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনটাকে কাজে লাগাও। বুঝতে পারলেন না? আমরা যৌবনের মূল্য বুঝতে পারি। কখন বুঝতে পারি বলেন তো যৌবনের মূল্য? এই চাচা বুঝতে পারবে যৌবনের মূল্য। কেন বলেন তো? এই চাচা যৌবন হারিয়ে ফেলেছে তো, 60 বছর পেরিয়ে গিয়েছে তো, ও তো যৌবনের মূল্য বুঝবে। কিন্তু আমরা যারা যৌবনে ভুগছি আমরা কিন্তু বুঝতে পারবো না যৌবনের মূল্য। বুঝতে পারলেন না চাচা? ঠিক বলিনি চাচা? তাহলে চাচা জানে যৌবনের মূল্যটা কি। বুঝতে পারলেন? ব্যস্ততা মানুষের জীবনে আসে না? কর্মজীবনে, ব্যবসা জীবনে আসে না? আমাদের ব্যস্ততা আসে না? এই যে ব্যস্তর মধ্যে পড়ে থাকেন, এই ব্যস্ততা আসার, আপনার যে একটা ব্যস্ততা আসবে, এই আসার আগে যে আপনি একটু অবসর সময়ে ঘোরাফেরা করছেন, এই অবসর সময়টুকু আপনি কাজে লাগান। কে বলছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 4 বলছেন যে গনাকা কবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে তোমার ধনাঢ্যকে কাজে লাগাও। দারিদ্রতা আসার আগে ধনাঢ্যকে কাজে লাগাও। আর নাম্বার 5 বলছেন যে সিহাতাকা কবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। বলি সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? পাঁচটির মধ্যে কিন্তু সময়ের বিষয়, পাঁচটির বিষয়ে সময়ের বিষয়। শেষ নম্বর 5 নম্বর কি বললাম? সিহাতাকা কবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুস্থতা এটি মানব জাতির জন্য একটি বড় নিয়ামত, তাই না বাবজি? নিয়ামত না? সুস্থ যদি আপনি না থাকেন তাহলে কোনো কিছু উপভোগ করতে পারবেন? অট্টালিকা, বিল্ডিং, রাজভোগ, খাবার আপনি কি ভোগ করতে পারবেন যদি সুস্থতা না থাকেন? পারবেন কি? সুস্থতার একটি নমুনা আপনাদেরকে সামনে আমি উদাহরণ দিচ্ছি। একজন অন্ধ ব্যক্তি, কানা ব্যক্তি, তাকে জিজ্ঞেস করবেন তুমি পৃথিবীতে কি চাও, সে কি বলবে বলেন তো? যে অন্ধ ব্যক্তি সে কি বলবে? যে আমি 4 চাকা গাড়ি চাইবে, মোটরসাইকেল চাইবে, অট্টালিকা বাড়ি চাইবে, না 2টো চোখ চাইবে? আমার কথা ভাষা মনে হয় বুঝতে পারেননি আপনারা? বুঝতে পেরেছেন?
একজন অন্ধ ব্যক্তি, অসুস্থ অন্ধ ব্যক্তি, তাকে আপনি জিজ্ঞাসা করবেন তুমি পৃথিবীর মধ্যে কি চাও, তাকে জিজ্ঞাসা করবেন তুমি পৃথিবীর মধ্যে কি চাও, সে বলবে তাহলে আমি 4 চাকা স্করপিও নেবো, তা বলবে, বুলেট গাড়ি নেবো, তা বলবে, না অট্টালিকা 5 তলা নেবো, তা বলবে, কি বলবে বাবজি বলেন তো? দুটো চোখ নিবে, দুটো চোখ নিবে। সেই দুটো চোখ আমাদের আছে না নাই? যাদের আছে তারা বলি সুবহানাল্লাহ। আপনাদের মনে নাই নাকি? সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে সিহাতাকা কবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। আমি এটা বোঝাতে চাইলাম এর জন্য যে আপনার জীবনে অসুস্থতা আসবেই। এই যে অসুস্থতা আসার আগে যে আপনি একটি সুস্থতা জীবনে চলাফেরা করছেন, আগমন করছেন, এই সুস্থতার সময়টাকে কাজে লাগাতে বলেছেন। কিন্তু আমরা সুস্থতার মূল্যায়ন করতে পারি না। কখন মূল্যায়ন করব? যেদিন হসপিটালের বেডে বসে থাকবো সেদিন বুঝতে পারবো সুস্থতা কাকে বলে। বুঝতে পারলেন না? সুস্থতা তখন বুঝতে পারবো যখন হসপিটালের বেডে বসে থাকবো। একজন যার পা নেই, যার ঠ্যাং নেই, পা নেই, তাকে জিজ্ঞেস করবেন তুমি কি চাও, ও পৃথিবীর কিছু চাইবে না, ও তো হাঁটতে পারবে না, কি চাইবে? ও বলবে আমার দুটো ঠ্যাং চাই, দুটো পা চাই, তাই না? তাই বলবে না? যার হাত নেই তাকে জিজ্ঞাসা করবেন সে কি চাইবে? সে হাত চাইবে, কোনো বাইক চাইবে না, 4 চাকা চাইবে না, অট্টালিকাও চাইবে না। সেই জন্যে বিশ্বনবী বলেছেন যে সিহাতাকা কবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। তাহলে আমি 5টি টিপস আপনাদের সামনে বললাম। 5টি টিপস শুনে কোনো কাজ হবে না যদি মনে না রাখতে পারেন। একটা শুনেন, একটাই মনে রাখেন, এটা আমল করেন, এটাই কাজ হবে। কিন্তু 1000 বার বলবো, 1000 শুনবেন, 1000 বের করে দেবেন, এর কোনো মূল্য থাকবে না। একটা নিয়ে যান এখান থেকে, শিক্ষায় একটা নিয়ে যান। 1000 কথা বলবো, তার মধ্যে একটা শিক্ষা নিয়ে গেলে এটাই সাফল্য, এই দুয়ার মজলিস। নাহলে কোনো সময় সাফল্য হতে, এই দুয়ার সাফল্য হবে না। তাহলে আমি আবার 5টি আমি বললাম আবার রিপিট করছি, মনোযোগ দিয়ে কানগুলো খড়গোশের মতো করে শুনেন। আমি 5টি টিপস আবার কি বলছি সংক্ষিপ্তভাবে। বিশ্বনবীর টিপস নাম্বার 1, হায়াতাকা কবলা মাউতিক, তোমার মৃত্যু আসবে এটা অনিবার্য, কিন্তু মৃত্যুর আসার আগে তুমি যে জীবনটা পেয়েছো এই জীবনটা কাজে লাগাও। 1 নম্বর, হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাতে হবে আল্লাহর রাস্তায়। নাম্বার 2, শাবাবাকা কবলা হারামিক, তোমার বার্ধক্য আসবে, বার্ধক্য মানে বয়স্ক তুমি হবেই, এই বয়স্ক হওয়ার আগে যে যৌবনটা তুমি পেয়েছো এই যৌবনটাকে কাজে লাগাও আল্লাহর রাস্তায়। 2 নম্বর হলো। 3 নম্বর, ফারাগাকা কবলা সুগলিক, তোমার ব্যস্ততা পৃথিবীর জীবন চলার মধ্যে আসবেই, এই ব্যস্ততা আসার আগে যে তুমি একটি অবসর সময় পেয়েছো এই অবসর সময়টা তুমি কাজে লাগাও। নাম্বার 4, গনায়াকা কবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে তোমার ধনাঢ্যটাকে কাজে লাগাও। নাম্বার 5, সিহাতাকা কবলা সাকমিক, তোমার অসুস্থতা আসবেই, এই অসুস্থতা আসার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। বুঝতে পেরেছেন এই 5টি? বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ।